আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের অনেক বড় একটা শখ আজকে পূরণ হলো। সেটা হচ্ছে আমাদের নিজেদের ইনকিউবেটরে আমাদের নিজেদের কোয়েল পাখির ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছি আজকে আমরা। গত 16 দিন আগে এই ইনকিউবেটরে আমরা ডিমগুলি দিয়েছিলাম, আমাদের নিজেদের কোয়েল পাখির ডিম। যেদিন আমরা এই ইনকিউবেটরটি নিয়ে এসেছিলাম ওই দিন মূলত হচ্ছে এই ডিমগুলো দিয়েছিলাম আমাদের ইনকিউবেটরে। তো আলহামদুলিল্লাহ 16 দিন পর এই ডিমগুলি ফুটে শত শত বাচ্চা বের হয়েছে, যেটা আসলে দেখার মতো একটা বিষয় ছিল। তবে একটা অবাক করার মতো বিষয় হচ্ছে এই ডিমগুলি ফুটে বাচ্চা বের হওয়ার কথা ছিল 17 থেকে 18 দিনের মধ্যে, কিন্তু 16 দিনে মোটামুটি আমাদের ইনকিউবেটর থেকে সবগুলি বাচ্চা বের হয়ে আসছে। তো যাই হোক, ইনকিউবেটরে এই ডিমগুলির বয়স যখন 13 দিন, ওই দিন হচ্ছে আমরা এই ডিমগুলিকে আমাদের হ্যাচিং এ নামিয়ে দিয়েছি। অর্থাৎ উপরে যে স্যাটারটা ছিল ওইটা থেকে নামিয়ে আমরা হ্যাচিং এ দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমরা হচ্ছে যে ব্রুডিং এর জন্য আমাদের যা যা লাগবে, যেমন হচ্ছে বোর্ড লাগবে, তারপর হচ্ছে যে তুষ লাগবে, তারপর ওষুধ লাগবে, এই সব বিষয়গুলো আমরা সংগ্রহ করতেছিলাম বা এগুলোকে আমরা তৈরি করতেছিলাম। এর মধ্যেই হচ্ছে বাচ্চাগুলি ফুটে ফুটে বের হচ্ছিল আর কি। তো এটা দেখার মতো একটা বিষয় ছিল আলহামদুলিল্লাহ। তো সবকিছু আপনাদেরকে দেখাবো এই ছোট্ট ভিডিওর মধ্যে। তার আগে হচ্ছে আমরা ব্রুডিং এর কাজটা শেষ করে নিচ্ছিলাম, মানে বোর্ডটাকে সুন্দর করে গোল করে তারপর হচ্ছে ওটার মধ্যে যে রাখবো এটার প্রস্তুতি আমরা আগে থেকে নিয়ে রাখতেছিলাম। তো আলহামদুলিল্লাহ রাত থেকে হচ্ছে এই বাচ্চাগুলি ফুটে ফুটে বের হচ্ছিল এবং এই যে ডিমের যে খোসাগুলি ছিল এগুলোকে আমরা বের করে ফেলতেছিলাম এর ভিতর থেকে, যাতে জায়গাটা একটু বেশি থাকে আর কি। আর যেহেতু ঠান্ডা, এই কারণে হচ্ছে আমরা বারবার খুলতেছিলাম না। আর এইদিকে রাতের বেলায় বিশেষ করে আমরা রাত 2টা-3টা পর্যন্ত কাজ করছি এটা নিয়ে। আমরা প্রথমে বোর্ডারটা বানাইছিলাম হচ্ছে 4 ফিটের মতো, পরবর্তীতে দেখলাম যে 4 ফিট ছোট হয়ে যায়। তো আমার যে আরেক ভাই ছিল উনি রাতে আসছিলেন, আসার পর উনি বলেন যে ভাই এটা তো ছোট হয়ে গেছে, তো উনি এসে বড় করে দিচ্ছিলেন। মানে এইটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগেরটা, মানে আমরা প্রথমে যেটা বানাইছিলাম। আর বড়টা আপনারা ভিডিও শেষে দেখতে পারেন, যেটা আমরা এটাকে ভেঙে তারপর আবার বানিয়েছিলাম, যেটা আমরা 6 ফিট করছিলাম। এটা ছিল 4 ফিট, যেটা পরে বানাইছি ওটা ছিল 6 ফিট আর কি, বড় করছি। কারণ হচ্ছে আমরা ইনকিউবেটরে ডিম দিয়েছিলাম 594 পিস। এই 594 পিস ডিম থেকে আমাদের বাচ্চা বের হয়েছে হচ্ছে 533 বা 34 পিসের মতো। আর বাকি যে ডিমগুলি ছিল এই ডিমগুলির মধ্যে মূলত হচ্ছে বাচ্চা ছিল না, অর্থাৎ এই ডিমগুলি সম্ভবত বীজ ডিম ছিল না, যে কারণে বাচ্চা আসে নাই। যদি ডিম মানে বীজ ডিম হইতো, আমার ধারণা যতটুকু আমি পরবর্তীতে যখন ডিম ভেঙে চেক করছি দেখলাম যে এর মধ্যে কুসুমি রয়ে গেছে। যদি বীজ ডিম থাকতো আলহামদুলিল্লাহ হয়তো ওনার শতভাগ বাচ্চা ফুটতো আর কি। ভিডিওর মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে বিসমিল্লাহ এগ্রোর এই 1 মিলিয়নের ফেসবুক পেজ বাদে ফেসবুকে এই নামে আমাদের আর কোনো পেজ নেই। ইভেন অন্য কোনো নামে আমাদের এই ভিডিও দেওয়া কোনো পেজ আমাদের নেই। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আমাদের বোর্ডারটা রেডি করে ফেলেছি, এবং যদিও এই বোর্ডারটা আমাদের পরবর্তীতে ভেঙে ফেলতে হয়েছিল। পরবর্তীতে এই যে বড় বোর্ডারটা দেখতে পাচ্ছেন এইটা আমরা পরবর্তীতে বানাইছি এবং চারপাশ দিয়ে হচ্ছে আমরা পলিথিন দিয়ে আটকাই দিছি। এরপরে সকাল যখন হয়, সকালবেলা ফজরের নামাজের পরেই হচ্ছে দেখলাম যে সমস্ত বাচ্চাগুলি ফুটে বের হয়ে আসছে। তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে এই বাচ্চাগুলোকে খুব দ্রুত হচ্ছে আমরা বোর্ডারের মধ্যে দিয়ে দেবো, কারণ এখান থেকে আর কোনো বাচ্চা বের হওয়ার তেমন একটা সম্ভাবনা নাই। বাকি যে ডিমগুলো আছে আমার মনে হলো যে এই ডিমগুলো থেকে হয়তো আর বাচ্চা ফুটবে না। তো এই জন্য সমস্ত বাচ্চাগুলিকে হচ্ছে আমরা বড় একটা ক্যারেটের মধ্যে নিয়ে তারপর আমরা নিয়ে যাবো হচ্ছে আমাদের ওই বোর্ডারের কাছে, মানে আমাদের অন্য ঘরের যে নতুন ঘরটা আমরা কয়েকদিন আগে বানাইছি সেটার মধ্যে নিয়ে যাবো। যদিও প্রচুর ঠান্ডা, তো খুব সকালবেলা যেহেতু এটাকে নিয়ে আসতেছিলাম ঠান্ডার মধ্যে, আগেই হচ্ছে আমরা এই বোর্ডারটাকে 4-5 ঘন্টা পর্যন্ত এই লাইট এরকম 200 পাওয়ারের লাইট জ্বালায় তারপর গরম করে রাখছি আগে থেকেই। এরপরে বাচ্চাগুলোকে এখানে এনে তারপর সমস্ত বাচ্চাগুলোকে এখানে ছেড়ে দিচ্ছি, যেহেতু এখানে তাপ দেওয়া ছিল আগে থেকেই, তাই তার জন্য ওদের সমস্যা হয় নাই। আর একটা বিষয় আপনাদেরকে বলি, অনেকে হচ্ছে নিচে পেপার ব্যবহার করেন, আমরা হচ্ছে এখানে ছালা ব্যবহার করছি, মানে পাটের যে ছালা আছে ওই ছালা ব্যবহার করছি, যাতে করে শীতের দিনে ওদের জন্য একটু আরাম হয় আর কি। যেহেতু অনেকগুলো বাচ্চা একসাথে আছে এবং আমি একা একা আছি, এই জন্য আমার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছিল। এই কারণে হচ্ছে মূলত আমি ভিতরে ঢুকে তারপর ওদেরকে একটু ছড়াই দিলাম, যাতে একটু দলা না হয়ে থাকে, দলা হয়ে থাকলে একটু সমস্যা হয় আর কি। তো বাকি যে বাচ্চাগুলি ছিল ওই বাচ্চাগুলিকে আমরা এখান থেকে নিয়ে আসতেছিলাম এবং এনে তারপর এটার মধ্যে ছেড়ে দিলাম আর কি। তো এখন আমাদের কাজ হচ্ছে ওদেরকে আমরা পানি তারপর বাকি খাবারগুলি দিব। এখানে ছাড়ার পর দেখলাম যে ওরা বেশ চঞ্চল ছিল এবং আমাদের বাচ্চাগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যেটা আমি প্রথম থেকেই মানে বাচ্চাগুলো ফোটার সময় থেকে দেখতেছিলাম যে বাচ্চাগুলো বেশ হৃষ্টপুষ্ট আর কি। তো কাজ করতে করতে এক ফাঁকে একটা বাচ্চা হচ্ছে নিচে পড়ে গেছিল, মানে নিচে পড়ে গেছিল বলতে ওই যে আমাদের ক্যারেট ছিল ওই ক্যারেট থেকে বের হয়ে গেছিল। তো ওই বাচ্চাটাকে আবার ধরে তারপর নিয়ে আসছে, ওটা বের করতে আমার অনেক কষ্ট হয়েছে যেহেতু সকালবেলা একেবারে ভোরে। তো এখন আমরা ওদেরকে ওষুধ দিয়ে দিব, পানি দিয়ে দিব, ওদের যে খাবারটা আছে লাইসোভেট দিয়ে দিব এবং এর সাথে গ্লুকোজ দিয়ে দিব। এবং আমরা ওদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে ওই যে মার্বেলগুলো আমি আগেও আপনাদেরকে দেখাইছি, যখন আমরা অন্য আরেক ভাইয়ের যে ওইখানে যে ব্রুডিং সিস্টেমটা ছিল সেখানেও দেখাইছি। ওইখানে যেরকম পদ্ধতিতে আমরা করেছিলাম এখানেও আমরা ঠিক সেম পদ্ধতিতে করবো, তবে আমরা শুধুমাত্র পেপারের জায়গায় নিচে আমরা হচ্ছে যে ওই ছালার চটটা দিয়ে দিয়েছি, যাতে শীতের দিন একটু গরম থাকে। আর একেবারে নিচে আমরা পলিথিন দিছি, তার উপরে তুষ দিছি, তার উপরে ছালা দিছি এবং এর উপরে বাচ্চাগুলোকে ছেড়ে তারপর ওদেরকে পানি এবং মানে গ্লুকোজ এবং হচ্ছে যে আমরা লাইসোভেট দিয়ে এটা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ আর কি। তো যাই হোক এই ছিল আমাদের মূল ভিডিও।